বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব থেকে লিচু রক্ষা করতে এ অভিনব কৌশল অবলম্বন। অন্যান্য ফল অপেক্ষা লাভজনক হয় মেহেরপুরে বৃদ্ধি পেয়েছে লিচু চাষ। বিগত বছরগুলোতে লাভের মুখ দেখলেও এবারে মাথায় হাত লিচু চাষি ও ব্যবসায়ীদের। শুরুতেই মুকুলের পরিবর্তে গাছে গাছে দেখা মেলে কচি পাতা, তবে মগ ডালে কিছু মুকুলের দেখা পাওয়া যায়। বাগান মালিকদের ভাষ্যমতে 10% গাছে লিচু এসেছে, বাকি গাছে শুধু পাতা আর পাতা। কথা বলবো বাগর গ্রামের এক লিচু চাষির সাথে, যিনার 60টি গাছের ভিতরে মাত্র 4টি গাছে লিচু ধরেছে। গাছ 60টি হবে। লিচু কি পরিমাণ ধরেছে এবার? লিচু পরিমাণ ধরিনি 4টি গাছে লিচু হয়েছে আমার। অনলি 4টি গাছে। তাই কিভাবে পরিচর্যা তো শেষ এখন শেষের মুখে। কি জাতের লিচু এগুলো? এগুলো আটির লিচু, বোম্বাই আছে, বোম্বাইতে ধরেই নি। তাই আর কতদিন পরে এগুলো হারভেস্ট করার উপযোগী হবে? এগুলো আর 15 দিন। না, এবারে লাভবান হওয়া যাবে না, এবারে হবে না। অন্যান্য বছরগুলোতে গাছে আশানুরূপ মুকুল ধরায় যত্নেরও অন্ত থাকে না, তবে এবারে অযত্ন অবহেলায় বেড়ে ওঠে লিচু। আগামী 1 সপ্তাহ পরে আটি লিচু এবং 15 দিন পর বোম্বাই লিচু হারভেস্টিং শুরু হবে বলে ব্যবসায়ীরা জানান। বাদুড় সহ অন্যান্য পাখি এবং মানুষের উপদ্রব থেকে লিচু রক্ষা করতে চলছে নানা রকম কৌশল অবলম্বন। সন্ধ্যার দিকে পাখিটা কি বাদুর টাদুর লাগে, ওইটা আমরা সুতা আছে, সুতা ধরে নাড়া দিই। তো বোতলের ভিতরে মার্বেল থাকলে তো শব্দ তো কিছুই তো নাই। আছে তো মার্বেল আছে, কাছের রয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না তো। এই শব্দে পাখি উড়ে যায়। কি কি পাখির উপদ্রব আছে এখানে? কুলুক ঝুটে আছে, আর বেশি হয়েছে সন্ধ্যার সময় বাদুড় এসে জ্বালায়। বাদুড় দেশে আছে এখনো? আছে, বাদুড় থাকবে না মানে? শুধু এটাই নয়, পেতে রাখা হয়েছে চকিও। মানুষের জন্য। কয়জনে থাকেন এখানে? এখানে 3 জন থাকে। 3 জন। কতদিন থাকবেন? সপ্তাহখানিক। সপ্তাহখানেকের ভিতরে এই লিচু, এটা তো আটি লিচু তাই না? জি। কত বিঘা আপনি বাগান কিনেছেন এবছরে? এবছরে বেশি নেওয়া হয়নি, লিচু নাই তো। 23টা গাছ রয়েছে। 23টা গাছ কত টাকায় নিয়েছেন? এখানে 40,000 টাকা নিয়েছি। আশাবাদী, দেখা যাক। এখন 30 কাউন্ট লিচু হওয়ার আরাম সিদ্ধান্ত আছেই তো। কদ্দূরকে পোষাই, একটু আবহাওয়ার কারণে কালার ফেড হয়ে গেছে। মঙ্গলবার 6 মে মেহেরপুরের গবিপুর, খোকসা, আমঝুপি, দরবেশপুর, বাঁশবাড়িয়া, চিতলা, বাগওয়ান, রামনগর, বল্লভপুর, মহাজনপুর, গৌরীনগর, শিবপুর, আজান, শ্যামপুর, গোপালপুর, নওপাড়া, মাইলমারি, কালীগাংনী, সাহারবাটি, হিন্দা ও বামন্দি সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে মেলে। এমন ব্যবসায়ী দেখা গেছে যিনারা 2 বছরের জন্য বাগানের লিচু কিনেছেন এবং আশানুরূপ লিচু না ধরায় তিনারাও কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছেন। এসব বাগান ঘুরে দেখা যায় বাগানের 2-1টি গাছে লিচু ধরলেও অধিকাংশ গাছেই নেই কোনো লিচু। লিচু হয়নি 3 লাখ টাকায় যে 6 বিঘা নিলেন, তাহলে লাভবান হবেন কিভাবে? 2 বছরে নিয়েছি। 2 বছরে? এই বছর আবার সামনে বার পাবো। তো 6 বিঘা জমিতে কতটা গাছ রয়েছে? 6 বিঘাতে 70টা গাছ, 3 লাখ টাকায়। ব্যবসায়ীরা জানান একটি গাছে 25 থেকে 30 পণ লিচু ধরে থাকে। সেই ক্ষেত্রে এবারে আশানুরূপ লিচু না হলেও তিনারা কিন্তু আশাহত হননি। যেটুকু ধরেছে তা থেকেই নাকি তিনারা লাভবান হবেন। সব গাছগুলো যদি লিচু ধরে তো মনে করেন এক একটা গাছে লিচু হবে আপনার না হলেও 20 পণ, 22 পণ করে 25 পণ পর্যন্ত হবে, কারণ এই বছরে লিচু নেই। আসলে কি কম ধরেছে না ঝড়ে ঝরে গেছে, কোনটা? না, এই বছরে ধরেই নি, আপনার লিচু আসেনি, তো এসছে কম। এখন দেখা যাক ঝড়ে কি করে। এখনো তো সেরকম ঝড় আমাদের মেহেরপুরে হয়নি। তো কি আশা করছেন, যদি ঝড় না আসে তাহলে যেই দামে কিনেছেন লাভবান হবেন নাকি? না, তা তো অবশ্যই। যদি ঝড় না হয় আপনার চাইলে যে কটা টিকে আছে এই কটা তাল্লা দিলে ভালো পয়সা হবে। 87 গাছ 3.5 লক্ষ টাকায়। তো লিচু তো সেই রকম আসলে দেখা যাচ্ছে না। কিসের গুণা কুয়াশাতে আবহাওয়া নষ্ট হয়ে গেছে। ওই মাথায় কিছু তো আটি লিচু, আটি, বোম্বাই দুটাই আছে। কি ভাবছেন যে লাভবান হবেন কিনা? এই যে 87 গাছ 3.5। আল্লাহর উপর ভরসা, যা আছে আল্লাহর, ক্ষয়ক্ষতি না হইলে হয়তো কিছু লাভ হবে। আগামী 1 সপ্তাহ পরে এসব লিচু হারভেস্টিং শুরু হওয়ার কথা ব্যবসায়ীরা জানালেও ইতিমধ্যে বিভিন্ন হাট বাজারে অপরিপক্ক লিচু কিন্তু বেচাকেনা শুরু হয়ে গেছে, যা ব্যবসায়ীরা 160 টাকা পণ দরে বেচাকেনা করছেন। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় প্রায় 750 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। মাজিদ আল মামুন, মেহেরপুর সমাচার।